নমস্কার, জ্যোতির্ময়ী দেবশ্রী। আলোচনা হচ্ছিল রাশিফল নিয়ে আলোচনা করতে করতে আমরা চলে এসেছি বৃশ্চিক রাশিতে। বৃশ্চিক রাশির 2026 সাল কেমন যাবে? আমরা জানি নিউমোলজি অনুযায়ী 2026 সাল রবির বছর। বৃশ্চিক রাশি মঙ্গলের রাশি। তাহলে এই মঙ্গলের রাশি কেমন যেতে চলেছে, তার অর্থনৈতিক দিক কেমন যেতে চলেছে, তার শারীরিক শরীর স্বাস্থ্য কেমন যেতে চলেছে, তার মানসিক, তার সন্তানের পড়াশোনা, এডুকেশন, তার চাকরি, তার ব্যবসা, সমস্তটুকু নিয়ে আমরা আলোচনা করব। আলোচনা করার আগে অবশ্যই আমরা ট্রানজিটগুলো জেনে নেব। কোন 4টে ট্রানজিট? রাহু, কেতু, শনি এবং বৃহস্পতি। এই 4টে ট্রানজিটই আমাদের 90% আমরা রাশিফল জেনে যাই, কারণ রবি, মঙ্গল, বুধ, শুক্র এই 4টি গ্রহ কিন্তু মোটামুটিভাবে কেউ 30 দিন, কেউ 18 দিন, কেউ 28 দিন, কেউ 45 দিন থাকে এবং চন্দ্র তো 2.5 দিন করে থাকে, প্রত্যেকেই জানে। তো এই যে এইগুলো ট্রানজিট, এই ছোটোখাটো নিয়ে কিন্তু সারা বছরে আলোচনা হয় না। যে গ্রহ লং টার্ম 1 বছর, 1 বছর, 2.5 বছর, 1.5 বছর এক একটা ঘরে থাকে, এই লং টার্ম ফলটা কিন্তু আমরা রাশিফলকে ধরি। আর বাদবাকি ট্রানজিটগুলো, যেগুলো ট্রানজিট হয় রবির, মঙ্গল, বুধ, শুক্র, এই ট্রানজিট নিয়ে কিন্তু প্রত্যেক মাসে আমার আলোচনা থাকে। প্রত্যেকটা ট্রানজিট নিয়ে চেষ্টা করি আপনাদের সামনে এসে আলোচনা করার। সেই ট্রানজিট নিয়ে আলোচনা তো করি, সুতরাং আজকে শুধু ট্রানজিট 4টেরই বলবো। বৃহস্পতি বৃশ্চিক রাশি থেকে অষ্টম ঘরে আমরা দেখতে পাবো। বছরের 2026 বছরের প্রথম 5 মাস থাকবে অষ্টম ঘরে, তারপরে চলে আসবে নবম ঘরে বৃহস্পতি। এখানে আমরা দেখতে পারবো পরের 7 মাস। তারপরে অবশ্যই দশম ঘরে আসবে সিংহ রাশিতে, সেটা ডিসেম্বর মাসে আসবে, কারণ বৃহস্পতির অতিচারী গতি চলছে। অতিচারী গতির ফলে আমরা এটা দেখতে পাবো। আবার চলে যাবে নবম ঘরে। নবম ঘর হচ্ছে ভাগ্যের ঘর, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সুতরাং বৃশ্চিক রাশির ভাগ্যের জায়গার প্রচুর পরিবর্তন আসতে চলেছে, এটা কিন্তু ধরে নিয়ে আমাদেরকে এগোতে হবে। বৃশ্চিক রাশির পঞ্চমে পাবো আমরা শনি। শনি ঢাইয়া থেকে বেরিয়ে গেছে 2025-এ, 29 মার্চে শনি ঢাইয়া চলছিল, সেখান থেকে বেরিয়ে গিয়ে চলে গেছে পঞ্চম ঘরের, সেখানে থাকবে 2.5 বছর শনি। এবং 2.5 বছরের মধ্যে 2025-এ কিছুটা সময় চলে গেছে, 2026 পুরোটাই থাকবে। কিন্তু এই শনির কিছু কিছু কম্বাস্ট কানেকশন হবে, রবির সাথে কম্বাস্ট কানেকশন হবে, সেটা আমরা দেখতে পাবো 13 মার্চ থেকে 17 এপ্রিল অবধি কম্বাস্ট কানেকশন। আর শনির বক্রি হবে 27 জুলাই থেকে 11 ডিসেম্বর অবধি শনি এই পঞ্চম ঘরে বক্রি হবে। এছাড়া আমরা বৃশ্চিক রাশি থেকে 4th হাউস এবং 10th হাউস এই দুটো জায়গায় দেখতে পাবো রাহুকে, যথাক্রমে রাহুকে এবং কেতুকে। রাহু 4th হাউসে এবং 10th হাউসে কেতু। এটা আমরা 2026 সালে সারা বছর মোটামুটি পাবো। 5 ডিসেম্বর আবার ট্রানজিট হবে, সেই ট্রানজিট নিয়ে তো আলোচনা অবশ্যই থাকবে। এত বড় ট্রানজিট, এটার আলোচনা থাকবে। তখন ট্রানজিট করে চলে যাবে, চলে আসবে 4th হাউস থেকে 3rd হাউসে, আর ওখানে 7th হাউসে। যাই হোক, এইটা আলোচনা করতে গিয়ে আগে আমরা বৃহস্পতির একটা বড় ট্রানজিট আমরা দেখতে পাবো। প্রথম 5 মাস দেখতে পাবো আমরা 8th হাউসেই রয়েছে, পরের 7 মাস 9th হাউস। এই যে ভাগ্যের ঘরে যে পরিবর্তনটা হচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের, দেখুন সব মিক্সিং একটা রেজাল্ট কিন্তু পাবে। 4th হাউসে রয়েছে রাহু, এটা কিন্তু আপনার নিজস্ব ঘর, বাস্তু, মন মানসিকতা, সেটা কিন্তু প্রচণ্ডভাবে খারাপ ছিল, প্রচণ্ড টেনশন ছিল, প্রচণ্ড মানসিক একটা যন্ত্রণা ছিল, কোনো কিছুতেই শান্তি আপনি পাচ্ছিলেন না। সেক্ষেত্রে যখনই বৃহস্পতি আপনি 9th হাউসে এসছে এবং আপনার পঞ্চম দৃষ্টি আপনাকে দেবে, আপনি কিন্তু সর্বদিক থেকে একটা মানসিক শান্তি, প্রশস্তি পাবেন। প্রথমেই এটা দেখতে হবে যখনই ঢুকবে, তার আগে অবধি শান্তি থাকবে না, এটা কিন্তু বলেই দিলাম। অল্প মানসিক শান্তিটা হচ্ছে ব্রেন। আপনার যদি মানসিক শান্তি আপনি পান, তাহলেই কিন্তু আপনি কর্মজগতে প্রভূত উন্নতি করতে পারবেন, আপনি পরিকল্পনা করতে পারবেন। আর আপনার পরিকল্পনার বছর
এই 2026 হচ্ছে আপনার পরিকল্পনার বছর। 2026-এ প্রথম থেকেই পরিকল্পনা করা শুরু করুন। 2026-এ জুন মাস থেকে আপনি কি করা শুরু করবেন বা তার প্রসেসগুলো শুরু করে দিন। এটা হচ্ছে আমার মূল বক্তব্য এই বৃশ্চিক রাশির রাশিফল বলাতে। এটা হচ্ছে মূল বক্তব্য যে আপনি এখন থেকে পরিকল্পনা শুরু করে দিন। আপনি কিভাবে নিজের জীবনকে উন্নত করবেন, নিজের জীবনকে কিভাবে একটা জায়গায় নিয়ে দাঁড় করাবেন বা আপনি উন্নতির চরম শিখরে পৌঁছাবেন। ভাগ্যের ঘরে বৃহস্পতি ঢুকছে মানে আপনি উন্নতির চরম শিখরে পৌঁছানোর জায়গার রাস্তা আপনার তৈরি হচ্ছে। অর্থনৈতিক দিক থেকে আপনার ভীষণভাবে সমৃদ্ধি পাবে। অর্থনৈতিক দিক আপনি স্বাবলম্বী আরও বেশি হয়ে উঠবেন। আপনার যাদের অষ্টম ঘরে বৃহস্পতি ছিল, অনেকেরই রোগ ভোগ থেকে মুক্তি পাচ্ছিলেন না, মেডিসিন সবসময় ডাক্তার অসুখ এগুলো চলছিল। যখনই আপনার নবম ঘরে বৃহস্পতি ঢুকে যাবে আপনার শরীর স্বাস্থ্য ভালো হয়ে যাবে। যাদের রোগ ভোগ চলছিল, খুব কঠিন রোগের মধ্যে রয়েছেন, ভুগছেন, কিছুতেই মেডিসিন ওষুধ ছাড়ছে না, তারা কিন্তু অনেকটা শরীর ভালো পরিস্থিতিতে ভালো জায়গাতে যাবে তাদের শরীর। বা আপনাদের অনেকেরই মা বাবা এদেরকে নিয়ে এদের শরীর স্বাস্থ্য নিয়ে ভুগছেন। আর 4th হাউসে রাহু মানেই একটা বাস্তুতে একটা প্রবলেম ক্রিয়েট করে, একটা শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা, একটা বাস্তুতে মানসিক অশান্তি এগুলো থাকে। যাদের মা বাবাকে নিয়ে, মা বাবার শরীর স্বাস্থ্য নিয়ে, ভাই বোনের শরীর স্বাস্থ্য নিয়ে, নিজের শরীর স্বাস্থ্য নিয়েও ভুগছিলেন, তাদেরও কিন্তু অনেকটা শরীর স্বাস্থ্যের দিক থেকে ইমপ্রুভমেন্ট আপনি দেখতে পাবেন। যখনই দেখবেন যে আপনার শরীর স্বাস্থ্যের প্রতি অর্থ খরচা হচ্ছে না, তখনই আপনি অর্থের দিক থেকে একটা জায়গায় অর্থ জমাতে পারবেন। আর যখনই আপনি অর্থ জমাতে পারবেন, সেই থেকেই কিন্তু আপনার নিজের বাড়ি গাড়ি বা কোথাও ভালো কোনো ইনভেস্টমেন্ট বা আপনি যে ব্যবসা করবেন সেই জায়গায় বড় কোনো ইনভেস্টমেন্ট আপনি করতে পারবেন, হবেও আপনার ইনভেস্টমেন্ট, এবং খুব ভালো ব্যবসা রানিং হবে। যারা ছোট ব্যবসা করছেন, ব্যবসা ভালো যাচ্ছে না, ধরেই নিন আপনার ব্যবসা বড় জায়গায় পৌঁছানোর সম্ভাবনা, বড় জায়গায় পৌঁছবেই, কিন্তু আপনাকে পরিকল্পনা করে বাস্তবায়িত করতে হবে। পরিকল্পনাটাই আসল। আপনি ভাববেন না আপনার কাছে সুযোগ চলে আসবে, আপনাকে সুযোগ দিচ্ছে গ্রহ, আপনাকে সেটা গ্রহণ করতে হবে, আপনাকে কর্ম করতে হবে, তাহলেই কিন্তু আপনি সেই সুযোগটা পাবেন। এটা হচ্ছে সব থেকে বড় কথা। আপনি কর্মক্ষেত্রে হয়তো দেখেছেন কর্মক্ষেত্রে আপনার অনেক বাধা আসছে, যেহেতু আপনার আয়ের জায়গায় কেতু বসে আছে, সেহেতু কিন্তু আপনি অনেক ক্ষেত্রেই দেখবেন কর্মের জায়গায় আয়ের ক্ষেত্রে অনেকটা আপনি কম অর্থ, যে যতটা পরিশ্রম করছেন ততটা অর্থ আপনাকে রোজগার করতে হচ্ছে না। যারা ব্যবসায়িক আছেন 5টা মাস অপেক্ষা করুন, ধৈর্য ধরুন, ধৈর্য ধরুন। এই ধৈর্যের ফল কিন্তু আপনারা এই 7th 2027-এর 2 জুলাইয়ের পর থেকে এই ধৈর্যর আপনার বাঁধ ভেঙে যাবে। একদম ধৈর্য যেটা ধরেছিলেন সেটা আপনি পাবেনই। অবশ্য চেষ্টা প্রত্যেককেই করতে হবে, কর্ম করতে হবে, এই কথা কিন্তু আমার কথার বাইরে কখনো যাবে না। কর্ম না করলেই ঘরে বসে কোনো কিছু পাবেন না। এছাড়াও আরেকটা দিক যেটা পঞ্চমে রয়েছে আপনার শনি, আপনি নিজে যদি পড়াশোনা করেন, নিজে যদি এডুকেশন করেন, নিজে যদি পড়াশোনার সঙ্গে যুক্ত থাকেন, বা আপনি কোনো টিচিং লাইনে রয়েছেন, প্রফেশনে রয়েছেন, প্রত্যেকের ক্ষেত্রে বলছি আপনার পঞ্চমে শনি মানেই কিন্তু আপনার চরম উন্নতির জায়গা। হায়ার স্টাডিজ যারা করছেন তাদের ভালো হবে। যারা নিজেরা কোনো এডুকেশনের সঙ্গে যুক্ত রয়েছেন, এডুকেশন প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ভালো হবে। যারা আইনি কোনো লাইন নিয়ে পড়াশোনা করছেন, মানে ল, যেটাকে বলে ল ইয়ার, তাদের কিন্তু ভীষণ ভালো প্রোগ্রেস এই বছর। 2026 সালে ল ইয়ারদের সাংঘাতিক একটা ভালো জায়গা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। লতে তাদের একটা ভালো প্রফেশনে ক্ষেত্রে একটা উন্নতির জায়গায় পৌঁছাবেন। যাদের বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এই সময়টা খুব ভালো প্রগ্রেস পাবেন। তাহলে আরেকটা জিনিস, যেমন অনেকের দেখা যাচ্ছে দাম্পত্য জীবনে একটা সমস্যার মধ্যে পড়ে রয়েছে, ডাইয়া থেকে শুরু হয়েছে। দাম্পত্য জীবনের সমস্যাটা ঢাইয়া থেকে শুরু হয়েছে, ঢাইয়া ছেড়ে গেছে, তা সত্ত্বেও কিন্তু দাম্পত্য জীবনের সমস্যাটা যায়নি, রিলেশনের জায়গায় সমস্যাটা যায়নি, ভালোবাসার ক্ষেত্রে কারোর সঙ্গে রিলেশন করেছেন সেই সমস্যাটা কিন্তু যায়নি। সমস্যাটা যাওয়া
শুরু হবে, সেই সমস্যাগুলো যাওয়া শুরু হবে। 9th বৃহস্পতি ঢুকবে যখন, তবে বলবো একটু ওয়েট করে যান। একদম এখনই কোনো আইনি রুলসের মধ্যে যাবেন না, একটু সহ্য ধৈর্য করুন। দেখুন আপনাদের সমস্ত রিলেশনগুলো ভালো হয়ে যাবে, একটা নতুন রিলেশন পাবেন, ভালো সম্পর্ক পাবেন, নতুন রিলেশনের জায়গায় পৌঁছাবেন, যে আপনার ভাগ্যকে সঙ্গে নিয়ে ভাগ্যের জায়গাটা দরজা খুলে দেবে, ভাগ্য নিয়ে আসবে, যে আপনার ভাগ্য নিয়ে আসবে এবং আপনাকে হেল্প করবে একটা জায়গায় পৌঁছানোর। আপনার ভালো ভালো লোকের সঙ্গে পরিচিত হবে, যে আপনাকে সমাজে মান সম্মান প্রতিষ্ঠা দেবে। এগুলো আপনার আসবে, আপনার কাছে আসবে, আপনাকে এগুলো নিতে হবে। তবে কিছু কিছু জিনিস আপনাকে কিন্তু মেনটেন করে চলতে হবে। আপনাকে বন্ধু বান্ধব, আপনার যে বন্ধু বান্ধব আছে সেই জায়গাটাকে দেখতে হবে, সঠিক বন্ধু বান্ধব আছে কিনা। ভালো বন্ধুর সঙ্গে মেলামেশা করুন। অসৎ বন্ধু বলে না, অসৎ বন্ধু, অসৎ পথ, এগুলো কিন্তু বাঁচবেন না। যদি বেঁচেছেন তাহলে কিন্তু আপনার রোজগার, আপনার অর্থনৈতিক দিক, আপনার জীবনচক্র পাল্টে যাবে, অন্যরকম হয়ে যাবে। আপনার এখন একটা ভালো জায়গায় পৌঁছানোর সময়, আপনার ভাগ্যের জায়গায় বৃহস্পতি ঢুকছে। সুতরাং বন্ধু বান্ধব ভালো খুঁজুন, বেছে চলুন। বন্ধু বান্ধব যাই বলবে সেটা একদম সঙ্গে সঙ্গে মেনে নেবেন, এটা নয়। বাস্তুতে আপনার বাস্তুর চারিদিকে যে সমস্ত শত্রু আছে, বা আপনার অফিসিয়াল জায়গায় বা কর্মের জায়গায় যে সমস্ত শত্রু আছে সেগুলোকে এড়িয়ে চলুন। শত্রু যদি বুঝতে পারেন তাদেরকে এড়িয়ে চলুন, সেগুলোকে থেকে একটু দূরে থাকুন। কোনো রকম কোনো গণ্ডগোল সমস্যার মধ্যে ঢুকবেনই না। কোনো রকম সমস্যা, যেটা অফিসিয়াল সমস্যা বাড়িতে আনছেন, আনবেন না। কর্মের জায়গায় সমস্যা বাড়িতে আনছেন, ব্যবসার সমস্যা বাড়িতে আনছেন, আনবেন না। বাড়িটাকে শান্তির পরিবেশ বজায় রাখুন। দেখুন আমি যা যা বলছি, যা যা এতক্ষণ ধরে বললাম, 12-13 মিনিট ধরে আপনাদেরকে যা যা বললাম, প্রত্যেকটা আপনাদের সঙ্গে মিলবে। হ্যাঁ, যদি না মিলেছে, যদি কেউ লিখে থাকেন বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের কখনো ভালো যায় না, কখনো ভালো হয় না, কোনোদিনও ভালো হচ্ছে না, আমার সারা জীবনই দুঃখ, বলবো তাদের রাশি চক্রের মধ্যে শনি, রাহু, বৃহস্পতি, কেতু এগুলো নিশ্চয়ই ভালো পরিস্থিতিতে নেই, ভালো পজিশনে নেই। সেই জন্য আপনার জীবন সারা জীবন দুর্বিষহ হয়ে উঠছে। ভালো যাবার সময় এসে গেছে। ভালো জ্যোতিষ দেখান, ভালো জ্যোতিষ পরামর্শ নিয়ে নিন, যাতে সামনের 5 বছর, 5 থেকে 6 বছর, কারণ 9, 10, 11 3টে বছর তো অসম্ভব ভালো। তারপরে আপনার রাশিতে ঢুকবে, প্রচন্ড ভালো বছর চলছে 5 বছর, তারপরে সেকেন্ড হাউস, থার্ড হাউস, ফোর্থ হাউস, ফিফথ হাউস, মানে এখন আমি তো বলবো সামনের 10 বছর আপনার ভালো আসতে চলেছে। তাহলে এই 10 বছরকে কাজে লাগাতে গেলে আপনার নিজস্ব কি দশা অন্তর্দশা চলছে সেটা তো আপনাকে কাজে লাগাতে হবে, সেটা তো দেখতে হবে। যদি গ্রহ পরিস্থিতি আপনার নিজস্ব বার্থ চার্টে ভালো না থাকে, তাহলে সামনের 10 বছরকে আপনি ধরতে পারবেন না, ভালো আপনার হবে না। সুতরাং বার্থ চার্টটাও কিন্তু মেইন, কারণ আপনার বার্থ চার্ট সঙ্গে ট্রানজিট, এইটা মিলিয়েই কিন্তু আপনার একটা রাশি চক্র হয়। যেহেতু প্রত্যেকের বার্থ চার্ট আমি জানি না, আমি শুধু ট্রানজিট নিয়ে আমি এই পুরো রাশিফলটা বললাম। এবং আপনার নিজস্ব জানতে গেলে, পার্সোনাল জানতে গেলে অবশ্যই নিচের যে স্ক্রলে যে ফোন নাম্বারটি আছে তাতে বুকিং করতে হবে, চেম্বারে চলে আসতে হবে, অথবা অনলাইন কনসালটেশন নিতে হবে। আর যারা নতুন প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।